হাতে গোনা আর কয়েকটা দিন, আর ঠিক তারপরে গোটা বাংলা মেতে উঠবে প্রাণের উৎসব দুর্গাপুজোয়। এই পুজোকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে এই মুহূর্তে প্রায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সেই মতোই শনিবার শহর আসানসোলের রবীন্দ্র ভবনে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হয় দুর্গাপুজো কোঅর্ডিনেশন মিটিং। এদিন দমকল বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা শাসক এস পান্নাভালাম, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলোর সাথে গুরুত্বপূর্ণ মিটিং আয়োজন করা হয় আসানসোল রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাভালাম, সিপি সুনীল কুমার চৌধুরী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এসডিও জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মোহাম্মদ ইউনিস সহ পুলিশ আধিকারিকেরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার তরফ থেকে পুজো কমিটিগুলোকে পুজো নিয়মাবলী সম্বন্ধে জানানো হয়। একই সাথে 9টি পুজো কমিটিদের হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়। এসপিএন আসানসোল। যোগাযোগ করতে পারেন। পুজো কানেকশনে সরকারি আদেশ মতো প্রত্যেকটা সাবসিডি আছে। পুজো কমিটির আবেদন মঞ্জুর হচ্ছে, কমিটির আবেদন করা হচ্ছে যে যারা প্রপার রোড অ্যাসেসমেন্টটা যেন ঠিক মতো দেন, তাহলে আমাদের পুজো প্যান্ডেলের যে সমস্ত জেনারেটার থাকবে জেনারেটার অপারেটর যেন উপস্থিত থাকে। আর লাইসেন্স কন্ট্রাক্টর এগিয়ে আমরা কিন্তু ওয়াইগুলো করা হবে। আর পুলিশ কর্তৃপক্ষের কাছে আমাদের তো আবেদন, যে সমস্ত রাস্তার লঞ্চই থাকবে সেখানে যেন আমাদের গাড়িটাকে ছাড় দেওয়া হয়। আর এছাড়া আপৎকালীন অবস্থায় যদি হয় আমাদের অফিসে একটা কন্ট্রোল রুমের নাম্বার দিচ্ছি, দুখানে নাম্বার দিচ্ছি, যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। নাম্বার দুটো বলি, কন্ট্রোল রুমের নাম্বার হবে 8900797499। যেমন একটা এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে, ফার্স্ট অফ আমাকে দেখতে হবে গ্যাসের ফ্লেমটা কোথায় আছে। গ্যাসের ফ্লেমটা সামনে আছে, আমি সামনে দিয়ে কিন্তু এন্ট্রি নিতে যাবো না, আমি সেফ এসে পিছন থেকে আসবো। আমরা সিওটি এক্সটিংগুইশার নিয়ে এসেছি, এখান থেকে আমরা চার্জ করছি। আমরা সিওটি এক্সটিংগুইশারটা ওপেন করে আমরা তাকে যা ফায়ারের যেখানে ফ্লেম যেখানে স্টার্ট হচ্ছে সেখানে আমরা এম করছি, করে আমরা চার্জ করব। চার্জ। আজকে আমাদের রবীন্দ্র ভবন আসানসোলে দুর্গাপুজো কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল, কোঅর্ডিনেশন মিটিং। এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন, আর আমাদের বিভিন্ন দপ্তরের এএমসি থেকে শুরু করে এএমসি, আপনার এসিডিসিএল, ডব্লিউবিএসিডিসিএল, হেলথ, পলিউশন কন্ট্রোল বোর্ড, ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন। এখানে কী কী নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো, ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো। তারপরেও ওনার পক্ষ থেকে অনেক সমস্যা বললেন, রাস্তাঘাট নিয়ে, কিছু এসিডিসিএল তার নিয়ে, এগুলো নিয়ে বলেন। ওটা আমরা নোট করলাম। অলরেডি কয়েকটা কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা আরও 15 দিনের মধ্যে ওনারা যেগুলো কাজগুলো বললেন ওটা আমরা শেষ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন কোনো নিয়ম কানুন কি বানানো হচ্ছে? কিসের না? মানে পুজোর মধ্যে যেরকম ভাবে দেখা যায় যে ট্রাফিক কন্ট্রোল না তো নেই, যেরকম হয়ে আসছে ওই রকমই পূজাগুলো হবে। এখন কয়েকটা জায়গায় যদি কিছু চেঞ্জ হয়ে থাকলে ওটা পুলিশ ট্রাফিক থেকে বলতে পারবেন, কিন্তু যেভাবে হয়ে আসছে ওটাই হবে। ঠিক আছে, দেখে আপনাদের এমার্জেন্সি নাম্বারগুলো নোট করবেন। আপনাদের যেটা নিয়ারেস্ট ফায়ার স্টেশন হচ্ছে, কোনো দরকার হলে আপনারা আমাদেরকে কল করতে পারেন। আমার বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নর্মাল আর্টিকেলস রয়েছে, এবং আমার ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে ট্রিট করা রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের বিচালি খড় দিয়ে তো অনেকে আমরা মণ্ডপ তৈরি করি, তো খড়ে দিয়ে যদি আমরা কোনো মণ্ডপ তৈরি করি সেক্ষেত্রে কি হতে পারে আমি দেখাচ্ছি। এই যদি কোনোভাবে খড়ের তৈরি কোনো মণ্ডপে যদি আমাদের আগুন লেগে যায় তাহলে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ফায়ারটা স্প্রেড করে যাচ্ছে, তাই তো? ফায়ার রিটার্ডেন্ট সলিউশনটা এই খড়টা কিন্তু আমাদের ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে আমাদের ট্রিট করা আছে, যে রেশিও বললাম সেই রেশিও দিয়ে। এটা যদি কোনোভাবে আমরা ফায়ার দিই, দেখুন ফায়ার লাগলেও কিন্তু সেটা স্প্রেড করছে না, যেটা আগেটা স্প্রেড করছিল এটা কিন্তু ইজিলি স্প্রেড করবে না, কারণ এটা ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে আমার ট্রিট করা আছে। काहे आए थे बोल कि थक गया था इतना जा तो
এটা হচ্ছে নর্মাল কটন। এই কটনে যদি কোনোভাবে আমরা ক্যান্ডেল তৈরি করা উচিত না, তবু যারা তৈরি করেন তাহলে কিন্তু ফায়ারটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যাবে। দেখুন দেখুন খুব তাড়াতাড়ি ফায়ার কিন্তু এটা স্প্রেড করে যাচ্ছে। কিন্তু সেম যদি আমরা ফায়ার টাইনিং সলিউশন দিয়ে আমাদের ট্রিট করা আছে, একটু ফায়ার টাইনিং সলিউশন দিয়ে স্প্রেড করলে কিন্তু এটা একটু কুকড়ে যায়, দেখতে পাচ্ছেন। দেখুন এটা কোনোভাবে কিন্তু ফায়ারটা ক্যাচ করছে না, এটা হিট হতে থাকবে কিন্তু এটা ফায়ারটা কোনোভাবে ক্যাচ করবে না। ওকে, সেটা ইজিলি কিন্তু ফায়ারটা ক্যাচ করছে। চলো, কোনো কটনের যদি কাপড় থাকে, সেই কটনের কাপড়ে যদি আমরা ফায়ার টাইটেন সলিউশন যদি স্প্রেড করি তাহলে কিন্তু সেটাও কিন্তু ইজিলি ফায়ারটা ক্যাচ করছে না। দেখুন মার্কেটে চলে আসছে, এই টিবলটাতে কিন্তু কোনোভাবে আগুন লাগবে না, এটা হিট হবে কিন্তু আগুন লাগবে না। সাইডটা ধরুন, সাইডটা দেখুন, এটা হিট হবে, এটা গরম হয়ে যাবে কিন্তু এটা কোনোভাবে ফায়ারটা ক্যাচ করবে না। আজকে বেসিক্যালি আমাদের দুর্গাপুজো কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল, যার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসেছিল। সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কী গাইডলাইন আছে সেটা ওদেরকে বলা হলো এবং ওদের কী সমস্যা আছে সেটা আমরা শুনলাম এবং সেটা আমরা যেভাবে আমাদের ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার ওটা চেষ্টা করছি এবং আশা করছি এই যে পুজো আসছে আমাদের, আমরা টোকেন হিসাবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা গ্রান্ট দেওয়া হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে, তার মধ্যে আমরা টোকেন হিসাবে 9টা পুজো কমিটিকে ওই গ্রান্টটাও আজকে দিয়েছি। আশা করছি আমরা সবাই মিলিয়ে এবারে যে পুজো আসছে সেটা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটাকে এখানে আমাদের আসানসোলে পালিত হবে। কতটা পুজোর গ্রান্ট পেয়েছে? আমাদের জেলায় 1170 পুজো এখানে গ্রান্ট পেয়েছে এবং সেটা সব যেটা টোকেন হিসাবে আজকে আমরা এখানে দিলাম এবং বাকি পুজোগুলোকে আমরা থানা থ্রু দিয়ে আমরা সবই গ্রান্ট সবই পুজোগুলো। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি, খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর এস.কে. বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন। প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে অম্লান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিশাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল, আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।